ঈদের দিন আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। ঈদের দিন না, এক্স্যাক্টলি ঈদের তৃতীয় দিন হবে। ঘোরাঘুরি করার পর একটু সময় বেঁচেছিল, তাই ভাবলাম এখান দিয়ে ঘুরে যাই, কিন্তু যমুনার পুরো মার্কেট বন্ধ ছিল। আমরা মার্কেটে আসিনি, আমরা ফুড কোর্টে এসেছি পিৎজা খেতে। আমি মূলত গিয়েছিলাম পিৎজা হাটের পিৎজা খেতে, কারণ পিৎজা আমার অনেক বেশি পছন্দের। পিৎজা হাট আর ডমিনোসের পিৎজা আমার কাছে খুবই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এইখানে পিৎজা খেতে চলে যাই। ঈদের দিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এমনিতে পেট খুবই ভর্তি ছিল, তাই মিডিয়াম সাইজের একটা পিৎজা অর্ডার করে দিয়েছি। এছাড়া আমরা দুজনেই অনেক পিৎজা পছন্দ করি, আমরা 14 ইঞ্চির পিৎজা দুজনে মিলে খেয়ে ফেলতে পারি, আমাদের কাছে কোনো ব্যাপারই না, যেহেতু আমরা দুজনেই পিৎজা লাভার। যাই হোক, পিৎজাটা প্রচণ্ড পরিমাণে টেস্টি ছিল। যদি পেট ভরা না থাকতো আর বাইরে অন্য কিছু খাওয়া দাওয়া না করতাম, তাহলে আরও বড় পিৎজা অর্ডার করতাম। এই পিৎজাটা খেতে আমাদের কষ্ট হয়ে গিয়েছিল। ঈদের সময় বাইরে তেমন একটা খাওয়া দাওয়া করাও যায় না। রমজান মাসে রোজা রাখার পর ঈদের দিন বাসায়ও খাওয়া যায় না, বাহিরেও খাওয়া দাওয়া করা যায় না। আর আজকে আমরা পরেছিলাম দুইজনে ম্যাচিং, ও শার্ট পরেছিল ম্যাচিং, আমার শাড়ির সাথে মিলিয়ে। প্রতি বছরই আমরা ম্যাচিং করে আউটফিট কিনে থাকি। এই বছর একটু সেম কালারের মতো রেখেছি। আগের বছর ও পরেছিল হোয়াইট আর আমি পরেছিলাম হালকা স্কাই ব্লু কালার, তবে এই বছর আমরা দুজনে স্কাই ব্লু ম্যাচিং কিনেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার বের হব। বের হওয়ার সময় দেখছি যে ট্রেনে করে সবাই ঘুরছে, ভাবলাম আমরাও একটু ঘুরি। পরে বললাম যে না থাক, শাড়ি পরে এইসব রাইডে উঠতে গেলে অনেক হ্যাসেল হয়ে যাবে। দেন একটা বোবা নিয়েছি খেতে খেতে, তারপর বাড়ি চলে যাব এখন। আর এই বোবাটা আমার হাজবেন্ডের খুব বেশি পছন্দের, আমরা সবসময় এই বোবাটা নিয়ে থাকি। পারলে দুজন কারাকারি করে এই বোবা ড্রিঙ্কস খাই। আর হ্যাঁ, এইখানে কনসার্ট হচ্ছিল, একটা কনসার্টে একটু গান টান শুনে দেন আমরা বের হয়েছি। এইখানে আমার পছন্দের কিছু গান প্লে করছিল, এই ছেলেটা গাইছিল।